মানে মেয়ে ছেলে এরা মানে না, আমরা মেয়ে এরা সেটা মানে না, তখন হুট তাল এসে গায়ে হাত তোলার জন্য চমকা। এই এখন বলছি এখনই আমাদেরকে বসতে দেবেন, তুলে দেবেন। কালকে কি ঘটেছে? কালকের ঘটেছিল পুলিশ আমার বোনকে মেরে আমার বোনের হাত পুড়িয়ে দিয়েছে। পুলিশ ভক্তদেরকেও অনেক মার মেরেছে, মেরে একটা দিদিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, একটা বাচ্চাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। কি বলবো, সব তো লাস্টে দৌড়াদৌড়ি করছে। আপনাদের সাথে যখন এরকম হয় আপনারা প্রশাসনকে কি বলেন, পরে পুলিশকে কি বলেন? গিয়ে বলি, পুলিশ কোনো কা করে না, বলবে তোমরা ফুটে আছে। এখানকার যে কাউন্সিলর সেও কিছু বলে না? ওনা এসে বলছে এখানে দোকান লাগাবি না, যে এখানকার কাউন্সিলর সে এসে বলছে দোকান লাগাবে। এটা তো আপনাদের রুটি রোজগারের বিষয়, তারপর হ্যাঁ, আপনারা দোকান লাগাতে দিচ্ছে? কেউ লাগাতে দিচ্ছে না, যারা মুসলিম খালি তারাই লাগাতে হবে, বাঙালি মেয়ে হয়ে আমরা পারবো না। শুধুমাত্র মুসলিমরা হিন্দুদের মন্দিরে তো দোকান লাগাতে পারবে, হ্যাঁ, বাঙালিরা পারবেন না? না বাঙালি না। হিন্দুরা হিন্দুদের মন্দিরে দোকান লাগাতে পারবেন? এইটা কোনোদিনই পারবে না, কারণ ওরা খালি ভাবছে ওদের ব্যবসা। আমাদের ছোট ছোট ভাই বোন আছে, আমরাও তো দুটো পয়সা জমিয়ে আমরা ব্যবসা করছি। তবু যদি আমাদের পেটে লাথি মারে তাহলে আমরা গরিব হয়ে কোথায় যাবো? তো কারোর মতো তো পয়সা মানা না যে এসে হাজারখানা দোকান নিচ্ছি, একটা ডালা নিয়ে ওখানে খালি বসে তাতেই বলে এখানে বসে, তাহলে কোথায় যাবে? যে মা চন্দন চেয়েছে, কেশর চেয়েছে, আপনারা আসবেন, এইটা তোমার পূর্ণ হবে, এই কথা বলেছিল। তাতে দূর থেকে লোক এসেছিল, কোথায় মেদিনীপুর, কোথায় উড়িষ্যা, কোথায় হুগলি, কোথায় দীঘা, কোথায় পুরুলিয়া, সব যেরকম বিভিন্ন রকমের জায়গা থেকে এসছে। যারা এসে ভোর 4টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বয়স্ক মারা আছে, দিদারা আছে, ভাই বোনেরা, বাবারা সবাই এসছে। যারা কষ্ট করে যখন লাইন দিয়ে আছে, তার জন্য তো তুমি দেখছো যখন ভিড় হচ্ছে, 5 দিকে একটা হচ্ছে শিয়ালদার দিকে লাইন চলে গেছে, একটা গাছে মানিকতলার দিকে, একটা গাছে পাপুয়া বাগানের রাস্তা, একটা গাছে কীর্তন মাঠের দিকে, সুকেশির রাস্তা ধরে। এরকম যদি সব দিক থেকে লাইন চারিদিকে হচ্ছে, তুমি যখন দেখছো, তাহলে পুলিশের পারমিশন, ব্যারিকেড দেওয়া দরকার ছিল। গ্যাপে গ্যাপে প্রতিটা মানুষ যে মানে ভালোভাবে পুজোটাও দিতে পারতো, পুলিশও থাকতো, এক এক করে গ্রুপ ছাড়তো, এক এক করে যেত, 10 জন করে ঢুকাতো, 10 জন করে ছাড়তো। সেটা না ছেড়ে ওরা কি করেছে, পুলিশকে ডেকে লাঠিচার্জ করতে শুরু করেছে। মানে যারা যে কষ্ট করে যে এসছে, তাদের গায়ের উপরে খুব অত্যাচার হয়েছে, অনেকে মারও খেয়েছে, অনেকে মারা বাবারা সবাই মার খেয়েছে। একটা ছেলেকে এত মার মেরেছে, তাকে পুলিশের গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে। উচিত ছিল পুলিশকে মারা, কেউ পুলিশকে মারতে পারলো না। পুলিশ এমন যে কি ব্যারিকেড হয় ওইটা দিয়ে আটকে ডান্ডা দিয়ে মারছে। বাঙালিরা হয়ে ব্যবসা করতে পারছে, অতিরিক্ত সব দোকানদাররা সব পালিয়েছে ভয়তে। কখন বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে ব্যবসা করছে, কার কোথায় ডান্ডা পড়বে। আমরা দোকান ছেড়ে বাচ্চা নিয়ে দৌড়াচ্ছি, দোকান চলে যাক, কিন্তু বাচ্চা নিয়ে তো বাঁচতে হবে। কিন্তু বাঙালিরা যদি এখানে করে খেতে পারছে, তাহলে বাঙালিরা কেন মন্দিরের কাছে বসবে না? তাহলে মুসলিম কেন বাঙালি জিনিস বিক্রি করে আর একটা বাঙালিকে দিচ্ছে? সেটা তো পুজো হয় না, তারা তো গরু মোষ সব খাচ্ছে। তাহলে বাঙালিরা তো বুঝতে পারছে, তার কাছ থেকে করে জিনিসটা কিনছে। কার দোকান শুনে নিলে নামটা? ইমরানের দোকানে, ঠিক আছে? এটা আছে প্রচুর এরকম লাগিয়ে, হয়তো সামনে দাঁড় করেছে হিন্দুকে, কিন্তু দোকানটা ইমরানের, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে সহনশীল ধর্ম, শান্তির ধর্ম কারা। এখান থেকে কামাবে, তখন কাফেরের টাকা নিতে সমস্যা হয় না, ঠিক আছে? তখন কাফেরের টাকা নিতে সমস্যা হয় না। তো বোঝাই যাচ্ছে, যেরকম আমরা কিউআর কোড স্ক্যান করলে বুঝতে পারি যে ওপরটা হয়তো শর্মা আর ভেতরটা শেখ, এখানেও সেই একই গল্প চলছে, ঠিক আছে? এই দোকানগুলোর ব্যবস্থা তো পরে দেখছি, করবো, মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নি। তবে তোমাদের মাধ্যমে ভক্তদেরকে বলবো, আচ্ছা, অনেক হিন্দুরা দোকান দিয়েছে এখানে, ছোট ছোট ভাই বোনেরা দিয়েছে, বাচ্চাগুলো ওরা ফুটপাতে থাকে, নিজেদের পয়সা জমিয়ে টমিয়ে দিয়েছে। দেখে প্লিজ এইটা আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। এটা একদম, এটা যেন যায়, এটা প্রত্যেকটা ভক্তর কাছে যেন পৌঁছায়।